ভাইরে, আমাদের মন্ত্রী সাহেব বলেছেন দেশে ডিজেল, পেট্রোল ও অকটেন সহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আপনারা আতঙ্কিত হবেন না। এটা শুনে জনগণ আতঙ্কিত না হলেও আতঙ্কে দিন পার করছে দেশের নামকরা কিছু তেল প্রস্তুতকারক কোম্পানিগুলো। খান এন্টারপ্রাইজের কর্ণধার জনাব নাটক ইকবাল খান সাহেব এই আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না। উনার মনে শুধু ভয়। উনি ঘর থেকে বের হলেই কেউ না কেউ উনার কাঠালে পাইপ ঢুকিয়ে সব তেল বের করে নিবে। মানুষ দুনিয়াতে টিকে থাকে তার কর্মের উপরে, আর খান সাহেব দুনিয়াতে টিকে আছেন তেলের উপরে। সেই তেলই যদি উনার থেকে ছিনিয়ে নেওয়া হয় তাহলে উনি কি নিয়ে বাঁচবেন? আমার মনে হয় মন্ত্রী সাহেবের নজর খান সাহেবের উপর পড়েছে। এজন্যই উনি বলছেন দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। সত্যি কথা বলতে এই দেশে কেউ কারো ভালো চায় না। খান সাহেব উনার গোটা জীবনে সবাইকে সমানভাবে তেল দিয়েছেন, কারো প্রতি উনি কৃপণতা করেননি। যখন যে ক্ষমতায় এসেছেন তাকেই উনি তেলের সাগরে ভাসিয়েছেন, ডুবিয়েছেন, আবার হাবুডুবুও খাইয়েছেন। অথচ দিন শেষে সেই মানুষটার মজুতকৃত তেলে হাত দিতে চাইছে মন্ত্রী সাহেব। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আতঙ্কে দিন পার করছেন বিশিষ্ট আম ব্যবসায়ী আম তারেক। আম নিয়েই তার কারবার, তেলের সাথে তার কোনো সম্পর্ক নেই। অথচ তারপরও উনি ভয় দিন পার করছেন। চিন্তা করেন ভাই অবস্থাটা। কয়েকদিন পর আমের সিজন, ব্যবসার মৌসুম, অথচ উনি এখন বের হতে পারছেন না। উনি বাসা থেকে বের হলেই বাইকাররা বোতল আর পাইপ নিয়ে উনার পেছন পেছন দৌড়ায় আর বলে, ভাই বেশি না, অন্তত 1 লিটার দেন। এটা কি সহ্য করা যায়? আপনারাই বলেন। অবশ্য ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশ্মীর তথ্য মতে আম তারেকের মেসার্স আম এন্টারপ্রাইজ নামে একটা গোপন তেলের পাম্প আছে। সেই পাম্পে যে পরিমাণ তেল আছে সেই পরিমাণ তেল দিয়ে অনায়াসে একটা ছোটখাটো দেশ চালানো যাবে। ধারণা করা হচ্ছে আম তারেককে টার্গেট করেই হয়তো মন্ত্রী সাহেব এই কথাটা বলেছেন। অন্যদিকে যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার ও পুষ্পা এন্টারপ্রাইজ পাম্পের মালিক রাকিব, উনিও আতঙ্কে আছেন। উনার নিজের দল ক্ষমতায়, তারপর উনি ভয় বের হতে পারছেন না। উনি বাসা থেকে বের হলেই পাঠাও রাইডাররা উনার পেছনে দৌড়ায় আর বলে, কমান্ডার সাহেব দয়া করে 1/2 লিটার অন্তত তেল দেন, রুটি রুজি বন্ধ হয়ে গেছে। এই দিন দেখার জন্য তো আপনাদের ক্ষমতা আনি নাই, হয় তেল দেন নয়তো পাঠাও থেকে ঠাপাও হয়ে যাব। বেচারা কমান্ডার সাহেব হাত জোর করে বলছেন, ভাই বিশ্বাস করেন আমার কাছে কোনো তেল নাই, যা তেল ছিল নির্বাচনের আগেই সব ঢেলে দিছি। উনার কাছে তেল নেই সেটা মন্ত্রী সাহেব মানতে নারাজ। মন্ত্রী সাহেবের টার্গেটে উনিও আছেন, তাই হয়তো উনি বলেছেন দেশে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত আছে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলছে, 2 দিন আগে দেখি শেরপুরে বহুতল ভবনের নিচতলায় 18,000 লিটার জ্বালানি তেল মজুত। আজ দেখি ফরিদপুরে তেল নেই লেখা পাম্পে মিলল 28,000 লিটার জ্বালানি। চাঁপাইনবাবগঞ্জে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে পাম্পে তেল নেই ব্যানার ঝুলিয়ে দিয়ে জ্বালানি তেল বিক্রয় বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ওই পাম্পে যান এবং তেলের মজুদ যাচাই করেন। এ সময় দেখা যায় সেখানে 2,368 লিটার পেট্রোল, 3,760 লিটার ডিজেল এবং 3,655 লিটার অকটেন মজুদ রয়েছে। ভালো করে খোঁজ নিলে দেখা যাবে প্রতিটা পাম্পে তেল আছে, কিন্তু ওরা তেল বিক্রি করবে না, যাতে পরে বেশি দামে বিক্রি করতে পারে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। যে দেশে প্রতিটা ঘরে ঘরে একটা করে তেলের খনি আছে, সেই দেশ কখনো তেলের ক্রাইসিসে পড়বে সেটা কোনোদিন ভাবতে পারিনি। আসলে দেশে তেলের সংকট নেই, দেশে পর্যাপ্ত তেল আছে। মাগার প্রিয় অভিভাবকরা যার যার মতো করে তেল মজুত করে রেখে দিছে।